إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين إذ قال له ربه أسلم যখন ও নবীজি আপনি স্মরণ করুন যখন আমার পয়গম্বর ইব্রাহিমকে আমি বললাম ইদ ক্বালা লাহু যখন তাকে বলা হলো আসলিম আপনি আত্মসমর্পণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহরে বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম, নিজেকে সঁপে দিলাম সারা বিশ্বের পালনকর্তা প্রভু মালিক আল্লাহর কাছে আমি নিজেকে সঁপে দিলাম, সোপর্দ করলাম, আত্মসমর্পণ করলাম। এই জায়গায় আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম তুমি মুসলমান হও, আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও, তো এটার অর্থ মুসলমান হওয়া নয়। আল্লাহ তাআলা তাকে বলছেন আসলিম তুমি মুসলমান হও, মানে আত্মসমর্পণ করো। এটার অর্থ মুসলমান হওয়া নয়, এটার অর্থ হলো বাহ্যিক অনুগত্য করা। কারণ তিনি পূর্বে থেকে একজন মুসলমান ছিলেন। কারণ নবীগণ তারা কুফর থেকে তারা মুক্ত, কারণ তারা শিরিক থেকে কি তারা সম্পূর্ণভাবে মুক্ত। এরপরে আল্লাহ তাআলা তাকে বলছেন যে আসলিম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এটার অর্থ হলো যে তুমি ইসলামে অটল থাকো, ইসলামের উপরে তুমি অটল থাকো, তাওহীদের উপরে ফিতরাতের উপরে তুমি কি থাকো, অটল থাকো। এক আল্লাহ তাআলার আনুগত্য করো এবং সেই আনুগত্য তুমি কখনো ছেড়ে দিও না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম বিশ্বপ্রভু আসলামতু লিরাব্বিল আলামিন যিনি সারা বিশ্বের পালনকর্তা সেই রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো বলতে পারলেন, আল্লাহ যখন বললেন যে তুমি আত্মসমর্পণ করো তিনি তো তখন বলতে পারতেন আমি আত্মসমর্পণ করলাম। এটা না বলেই তিনি আল্লাহ তাআলার গুণগান করলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করলেন। তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি শুধু আত্মসমর্পণই করলাম না, আমি যার কাছে আত্মসমর্পণ করলাম তিনি হলেন সারা বিশ্বের পালন কর্তা প্রভু আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। এতে তিনি বিশ্ব প্রভুর তিনি নাম নিয়েছে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি এটা শুধু বলেন নাই যে আমি আত্মসমর্পণ করলাম, এতে ইব্রাহিম আলাইহিস সালামের শিষ্টাচার, তিনি যে একজন ভদ্র মানুষ, একজন নবীর কিরকম আচরণ হতে পারে এটা এই কথায় তার ফুটে উঠেছে, এতে তার শিষ্টাচার ফুটে উঠেছে এবং আল্লাহ তাআলার গুণাগুণ এতে কি পেয়েছে, প্রকাশ পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু আমি আত্মসমর্পণ করলাম। এটা দ্বারা কারো প্রতি কোনো দয়া করা হয়নি, এটা দ্বারা যিনি আমার প্রতি দয়া করেছেন আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। কারণ তিনি বিশ্বপ্রভু, কারণ তিনি বিশ্বকে লালন পালন করেন, বিশ্বকে দেখাশোনা করেন, বিশ্ব যার উপর নির্ভরশীল তিনি হলেন একমাত্র বিশ্বপ্রভু আল্লাহ। আমি তার কাছে আত্মসমর্পণ করলাম, আমি কি আর কারো কাছে আত্মসমর্পণ করি নাই। তো আমি এই আত্মসমর্পণ করে আমি কারো উপর কোনো আমি দয়া করি নাই, অনুগ্রহ করি নাই, বরং এটা আমার জন্য আত্মসমর্পণ করা এটা হলো আমার জন্য অপরিহার্য, কারণ তিনি হলেন বিশ্বপ্রভু, বিশ্ব পালনকর্তা। কারণ তার আনুগত্য করা ছাড়া কোনো উপায় নাই। তিনি সব কিছুকে লালন পালন করেন, দেখাশোনা করেন, তার আনুগত্য করা ছাড়া কোনো উপায় নাই। তার কথা তার হুকুম মানা ছাড়া কোনো আমাদের উপায় নাই। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তো সকল নবীগণ তারা একমাত্র আল্লাহ তাআলার দেখানো পথে তারা চলছে, তারা মিল্লাতে ইব্রাহিমের মূল নীতি হলো ইসলাম, এবং সকল নবীগণ একমাত্র ইসলাম, তারা ইসলামের হুকুম আহকাম তারা মানতেন। ইসলাম যে একটা ফিতরত প্রত্যেকটা মানুষের, এটার উপরে তারা কি ছিলেন, অটল ছিলেন, অবিচল ছিলেন। তো এই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু ঢুকাই দিয়েছে। ইসলাম যে একটা শব্দ, এটার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, আসমান জমিন দুনিয়া পরকাল সব কিছু আল্লাহ তাআলা এর মধ্যে ঢুকাই দিয়েছেন যে কোনটা করলে কি হবে।
রব্বুল আলামিন এই আলোচ্য আয়াতের তাফসীরটুকু আমাদেরকে বুঝার এবং অনুধাবন করার তৌফিক যেন দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে আমাদের মুসলিম জাতির পিতা, তার যে আদর্শ, তিনি যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন, আমরা মুসলমান হিসেবে আমাদেরও কর্তব্য, আমরা যে এক আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমাদের জন্য করণীয় হলো আল্লাহ তাআলার কাছে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করা। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, তোমরা ইসলামে দাখিল হও। যেরকম ভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পুরোপুরিভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করেছেন, এই কারণে আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য করণীয় হলো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে আমাদের দাখিল হওয়া, অর্থাৎ ইসলামের সম্পূর্ণ বিধিবিধানগুলো আমাদেরকে মেনে নেওয়া, এর উপরে আমাদেরকে অটল থাকা। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ইসলামের পথে অবিচল যেন রাখেন, ইসলামের পথে আমরা যেন মরণ পর্যন্ত যেন থাকতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন।